আজ এক ব্যতিক্রমী আয়োজন স্কুল স্তরে। রাজ্যের প্রায় সবকটি স্কুলেই এক অন্যরকম কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর এই বছর শিক্ষা সপ্তাহ উদযাপন করছে। গত 22 জুলাই থেকে কর্মসূচি শুরু হয়েছে, আগামী 28 জুলাই পর্যন্ত কর্মসূচি চলবে। তার এই অঙ্গ হিসেবে আজ নেশার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি করল পড়ুয়ারা, এবং সেই কর্মসূচি এখনো চলছে বিভিন্ন স্কুলগুলোতে। আমরা যে দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, সেই দৃশ্যটি হলো রাজধানীর বুকে মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দৃশ্য। সেখানেও পড়ুয়ারা এভাবে মানববন্ধনে আবদ্ধ হয়ে তারা একে অপরের হাতে হাত ধরে নেশার বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছেন, প্লে কার্ড হাতে নিয়েছেন। তারা সমাজকে নেশামুক্ত রাখার, নেশামুক্ত করার অবশ্যই ডাক দিয়েছেন। সেদিক থেকে তাদের এই আহ্বানে কতজন সাড়া দেবেন, তাদের এই আহ্বানে কারা সচেতন হবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই সময়ের মধ্যে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের যে ভাবনা, তাদের যে কর্মসূচি, তাদের যে চিন্তাধারা বা তারা যে আপিল সমাজের কাছে রেখেছেন, আজ সেটা এক দৃষ্টান্ত। এ রাজ্যের বুকে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি ছিল, বিভিন্ন স্তরে কর্মসূচি ছিল। স্কুল শিক্ষা দপ্তরের এবং অবশ্যই মাধ্যমিক ও বুনিয়াদী শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা, অধিকর্তা থেকে শুরু করে অনেকেই সেই কর্মসূচিতে সামিল হয়েছে। এবং সেই কর্মসূচি থেকে যে কয়েকটি বিষয় সামনে এসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই স্কুলগুলোর এই কর্মসূচির মাধ্যমে সকলের কাছে বার্তা ছড়িয়ে দেওয়া। আপনারা প্রত্যেকে জানেন যে শিক্ষা সপ্তাহ চলছে। জাতীয় শিক্ষানীতি 2020 সালের যে নীতি এই দেশে আমাদের রাজ্য কার্যকর হয়েছে, সেদিক থেকে তার ৪র্থ বছর পূর্তি উপলক্ষে এই বছর কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির অঙ্গ হিসাবে শিক্ষা সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এবং শিক্ষা সপ্তাহ কর্মসূচির অংশ হিসাবে এই আয়োজন, এবং এই আয়োজন আজ রাজধানীর বিভিন্ন স্কুলের পাশাপাশি গোটা রাজ্যের স্কুলগুলোতে রয়েছে। আমরা খানিকটা বক্তব্য শুনি বা অংশবিশেষ শুনি, যিনি এই স্কুলের পরিচালনার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, প্লাস আজকের আয়োজন নিয়ে কথা বলেছেন। মানববন্ধন উদ্যোগটা নিয়ে আজকে মেইন হলো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। তার মধ্যে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম জনগণকে সতর্ক করা যে অ্যান্টি ড্রাগস, যে ড্রাগসের মানে যে কুফল, এগুলি যাতে সমাজে ছড়িয়ে না পড়ে, তাদের সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং কুকুর ক্লাবের উদ্যোগে আমাদের মেয়েদের এই সচেতনতামূলক আমাদের মানববন্ধন আজকে করা হচ্ছে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, এক পেয়ের মাকে নাম, মানে মার উদ্দেশ্যে একটি গাছ রোপণ করা। এটা আমাদের আজকে বিদ্যালয়ে হবে। ইকো ক্লাব এবং এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে আমাদের রাজ্যের কর্পোরেটর রত্না ম্যাডাম থাকবেন, পাশাপাশি আমাদের মেয়র স্যারও থাকবেন, দীপক মজুমদার। ওনার হাতেই আজকে আমাদের এই শুভ সূচনা হবে বৃক্ষরোপণ কর্মসূচি। থ্যাংক ইউ স্যার। আপনার শুভ নামটা? আমার নাম নন্দন সরকার, প্রধান। মানববন্ধন উদ্যোগটা নিয়ে আজকে মেইন হলো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। তার মধ্যে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আপনারা দেখলেন রাজধানীর বুকের একটি স্কুলের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। অবশ্যই বাকি স্কুলগুলোতেও সেই আয়োজন চলছে। উমাকান্তা একাডেমি সহ বিভিন্ন স্কুলগুলোতে, শিশু বিহার সহ বাণী বিদ্যাপীঠ, অবশ্যই সবকটি স্কুলে আজ নানা আয়োজন রয়েছে। রাজধানীর পাশাপাশি গোটা রাজ্যের স্কুলগুলোতে আজ এই কর্মসূচি নেওয়া হয়েছে নেশার বিরুদ্ধে। সেখানে পড়ুয়ারা আজ রাস্তায় নামলো বলা যেতে পারে, এবং তারা তাদের কর্মসূচি সংগঠিত করেছেন। এই কর্মসূচির ভাবনায় বিভিন্ন স্তরে শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন যে জাতীয় শিক্ষানীতি 2020 চতুর্থ বর্ষে নানা কর্মসূচি চলছে।
রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুল স্তরে চলছে শিক্ষা সপ্তাহ কর্মসূচি। 22 জুলাই থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং 28 জুলাই পর্যন্ত সেই কর্মসূচি চলবে এবং একই সাথে স্কুলগুলোতে অনলাইন অ্যাসেসমেন্ট সার্ভেও চলছে এবং শিক্ষা সপ্তাহের অঙ্গ হিসাবে আজ খেলাধুলা এবং মানববন্ধন কর্মসূচি রয়েছে। নেশার বিরুদ্ধে তারা প্লে কার্ড হাতে নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেই কর্মসূচি নিয়েছেন এবং যারা এই সমাজে নেশাকে আবদ্ধ করে রেখেছেন কিংবা নেশাক্ত তাদের কাছে হয়তো এই কোমলমতি ছাত্রছাত্রীরা সেই বার্তা পৌঁছে দিয়েছেন। ছাত্রছাত্রীদের সেই বার্তা সমাজের সকল অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। অবশ্যই রাজ্য সরকার, বিশেষ করে বর্তমান সরকারের সময়ে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত সমাজ করার স্লোগান দেওয়া হয়েছিল। তা কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে ভিন্ন বিষয় থাকলেও পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই তার মতন করে অভিযান যখন চালাচ্ছে, আজ পড়ুয়ারা এই সমাজকে বার্তা দিতে তারা মাঠে নেমেছেন, তারা মানববন্ধন কর্মসূচি করেছেন। শিক্ষা দপ্তর সূত্রে খবর, আগরতলা সহ রাজ্যের একাধিক জায়গায় সেই কর্মসূচিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও কোথাও এই কর্মসূচির বার্তা সকলের কাছে পৌঁছে দিতে সকালের সমস্ত অংশের মানুষকে জড়ো করে সেই কর্মসূচি সংগঠিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যখন রাজধানীর বুকে একটি স্কুলের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, ঠিক অন্যান্য স্কুলগুলোতেও সেই কর্মসূচি চলছে, অন্যান্য স্কুলগুলোতেও সেই আয়োজন চলছে এবং প্রত্যেক জায়গায় এই আয়োজনকে কেন্দ্র করে বলা যেতে পারে সময়ের দাবি বলা যেতে পারে, সময়ের প্রস্তাব বলা যেতে পারে এবং সেই দাবি কিংবা প্রস্তাবে বলা যেতে পারে আজকের এই কর্মসূচি। এবং এই কর্মসূচিকে ব্যাপক অংশের মানুষের কাছে পৌঁছে দিতে, ব্যাপক অংশের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে সেখানে ছাত্রছাত্রী সহ পড়ুয়ারা সেখানে সামিল হয়েছেন, শিক্ষক শিক্ষিকারা সামিল হয়েছেন। আগামী 28 জুলাই আপনারা জানেন শিক্ষা সপ্তাহ শেষ হবে, তার আগে এই শিক্ষা সপ্তাহের কর্মসূচির অঙ্গ হিসাবে আজ নেশামুক্ত সমাজ গড়ার আহ্বানে বোধ হয় ছাত্রছাত্রীরা মাঠে নামলেন, পড়ুয়ারা মাঠে নামলেন। রাজধানীর বুকের একটি স্কুলের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। তার পাশাপাশি অন্যান্য স্কুলগুলোতেও সেখানে এই কর্মসূচি চলছে। কোথাও কোথাও কর্মসূচি সম্পন্ন করা হয়েছে, কোথাও কোথাও এই কর্মসূচিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আপনাদের কাছে আরও কয়েকটি দৃশ্য অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।